ডাক্তারবাবু বসো বসো। আরে ইনফরমেশনটা দেবো বলেই তো এলাম, খুব প্রয়োজনীয়। তোমাকে না বলে থাকতে পারলাম না, তাই তো ছুটে চলে এলাম। বুঝতে পারছো কতটা দরকারি? বুঝতে পেরেছি, আমি বুঝতে পেরেছি। আপনি কি ইনফরমেশন দেবেন? ওই সেক্রেটারির ব্যাপারে ইনফরমেশন দেবেন তো, তাই না? হ্যাঁ, আরে আমি তো ওকে দেখেই বুঝে গেছি। শোনো, তোমাকে তাহলে বলি, তুমি কাউকে বলবে না তো? এ বাবা, বলবো কেন? কাউকে বলবো না। বলুন না, বলুন বলুন। এই মেয়েটা যে ইনস্টিটিউট থেকে এসছে তোমাকে রেস্কিউ করতে, সেখান থেকে আমাকে ফোন করেছিল। কি বললো জানো? কি কি বললো? মারাত্মক কথা। আর সেটা শুনেই তো আমি ছুটে চলে এলাম। দেখি দেখি দেখি, একটু হাতটা দেখি। আচ্ছা, কি 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 বললো? হ্যাঁ, কি বললো? কি বললো? বললো ওই মেয়েটা এখানে আসার আগে একজনকে সুপ্রিয়াকে আটকাছিলে কেন? আমি আমি আটকাইনি তো মা, আমি তো কথা বলতে গেছিলাম। আটকাছিলে জিনিয়া, তুমি আটকাচ্ছিলে। ডাক্তারবাবু সুপ্রিয়াকে নিয়ে যেতে চাইছিলেন, তাতে তোমার আপত্তিটা কিসের? আমার কেন আপত্তি থাকবে? আমি কেন আপত্তি করব? জিনিয়া, জিনিয়া একদম বাড়াবাড়ি করো না। সার্চের ব্যাপারটা সুপ্রিয়ার মাথায় কে ঢোকালো জিনিয়া? আমি কেন এগুলো বলতে যাব দিদিভাইকে? মা, আমি তো দিদিভাইকে সামলাতে গেছিলাম। সামলাতে গেছিলে? তুমি সামলাতে গেছিলে জিনিয়া? তোমার কি ধারণা বলো তো, এবারই সবাই ঘাসে মুখ দিয়ে চলে? সামলাতে গেছিলে? কেন বুঝতে পারছো না জিনিয়া? এবারে সবাই সুপ্রিয়াকে যাতে বাড়ি থেকে তাড়িয়ে দেওয়া যায় সেজন্য রজতকে একটা সাংঘাতিক স্টেপ নেওয়ার জন্য উস্কানি দিচ্ছে, আর তুমি তুমি সেই ব্যাপারটাকে আরো ঠেলে দিচ্ছ। দেখুন মাসিমা, আপনি আপনার বৌমাকে যা খুশি তাই বলুন, কিন্তু আমাকে টানছেন কেন? আমি তোমার নাম বলেছি? এক্ষুনি তো আপনি বললেন যে কেউ ঘাসে মুখ দিয়ে চলে না, আবার ভুলে গেলেন না? আহা মেজ বৌদি, তোমরা আবার এটা কি শুরু করলে? আশ্চর্য নীলু, দুর্বা তো ঠিকই বলেছে। অমু দেখছিস তো টেনশনে আছি, টেনশনটা বাড়াস না প্লিজ। টেনশন বাড়বে, বাড়বে, টেনশন বাড়াবে এই জিনিয়া। একটা কথা মনে রেখো, সুপ্রিয়া যদি এ বাড়ি থেকে চলে যায় তাহলে এ বাড়িতে তোমারও কিন্তু জায়গা হবে না। রাইকে বের করার চেষ্টা করো না, করো না। রাইকে সুপ্রিয়ার চোখে খারাপ করো না। একমাত্র রাই আমার মেয়ের স্বার্থটা এ বাড়িতে ঠিক ঠিক ভাবে দেখে। একটা কথা মনে রেখো, রাইকে যদি এ বাড়ি থেকে বের করার চেষ্টা করো না, তাহলে আমার থেকে খারাপ আর কেউ হবে না। হয়নি? হয়নি তো, হয়নি। কিরকম সেক্রেটারি দেখো, কোনো কমেন্ট নাই। নাকি 5 মাস কাটবে, ওকে দ্বারা কিচ্ছু হবে না। এই ছাড়ো তো, ছাড়ো 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 ছাড়ো। এই চলো চলো তো, চলো তুমি। আমি সুপ্রিয়ার সঙ্গে কথা বলতে থাকি। আমাকে পাশে পেলে আর কথা বলে গেলে রায়কে হেনস্থা করার ব্যাপারটা হয়তো ওর মাথা থেকেই বেরিয়ে যাবে। কোনো শাড়ি পছন্দ হলো সুপ্রিয়া? কোন শাড়িটা নিয়ে বলো তো? আমি পছন্দ করে দিই? তুমি পছন্দ করে দেবে? তোমার আপত্তি না থাকলে? হে বাবা, আপত্তি থাকবে কেন? তুমি আমার শাড়ি পছন্দ করে দেবে, আপত্তি থাকবে কেন? বলো না কোন শাড়িটা নেব? এটাই তো বেশ সুন্দর, তাই না? এটা 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 ভালো লাগছে। এটা আমার খুব ভালো লাগছে। তাহলে এটাই নাও।
না না এটা না, তুমি যখন পছন্দ করে দিয়েছো তখন আমি এটাই নেব। কিন্তু কি বলো তো, আমার না অনেক লাল রঙের শাড়ি আছে, অনেক আছে গো। আসলে এই রংটা আমার পছন্দ। এই রংটা তোমার পছন্দ? বেশ, তাহলে আমি লাল রঙের শাড়ি নেব। আর কটা শাড়ি দেখে দাও, বেছে দাও না, আর কয়েকটা লাল শাড়ি বেছে দাও। এটা 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 হ্যাঁ, হ্যাঁ, এটা এটা। রজত আমাকে শাড়ি কিনে দিচ্ছে, সেক্রেটারি তো সেটা দেখছেই না, হিংসে করে অন্যদিকে তাকিয়ে আছে নাকি? হ্যাঁ, করাচ্ছি হিংসে, হিংসে করাচ্ছি। দেখি তুমি কত হিংসে করতে পারো আমাকে। রজত, রজত, আমি না ভাবতেই পারছি না তুমি আমার জন্য এত সুন্দর সুন্দর শাড়ি বেছে দিয়েছো। হ্যাঁ, যাক, সুপ্রিয়াদি তাহলে এতেই খুশি থাক। বাবা শান্তিতে, আমি আমার মতো কাটাই, ওদিকে আর দেখবো না। আবার ওনার মাথায় কখন কি চলে আসবে। এত বড় সাহস, এত বড় সাহস সেক্রেটারির! মুখ ফিরিয়ে আছে, নিচে জিনিস দেখছে। কেনার মুরদ আছে নাকি? কি ভাবছে ও? এগুলো ওকে রজত কিনে দেবে? সেক্রেটারি, কি করছো কি তুমি? এটা কি করছো? রাখো জিনিসটা, রাখো এক্ষুনি। এত বড় দোকানে এসে এই জিনিসে হাত দেওয়ার সাহস হয় কি করে তোমার? কেনার মুরদ আছে? হ্যাঁ সেক্রেটারি, এই জিনিস কেনার মুরদ আছে তোমার? হ্যাঁ, তুমি আমার 5-4 মাস খাটতে এসেছো। হ্যাঁ, ভুলে যেও না সেটা। তুমি আমার হয়ে কাজ করবে, আমার কাজ করবে তুমি। চলো চলো এখান থেকে। আমার সঙ্গে এসো। হ্যাঁ, খুব না, তুমি আমার হয়ে কাজ করতে এসো, আমার কাজ করবে তুমি। ধরো এটা, ধরো ধরো। সুপ্রিয়া, একা কেউ এতগুলো শাড়ি বইতে পারে? মানে তোমারই তো শাড়ি পরে গেলে নষ্ট হবে সুপ্রিয়া। পড়বে না, পড়বে না, আমি তো বলছি এটা ওর কাজ। ও আমার 5-4 মাস খাটার জন্য এসেছে, ওকে এই কাজটা করতে হবে, করতে বাধ্য। একটা শাড়ি যদি বেচেতে পড়েছে সেক্রেটারি, তোমাকে না, তোমাকে বাড়ি থেকে ঘাট ধাক্কা দিয়ে বের করে দেবো, বুঝেছো? এসো আমাদের পিছন পিছনে এসো। এই রজত, ওদিকে চলো তো, চলো এদিকে এসো, এসো এসো এসো। আচ্ছা, এখনো দেখতে পাচ্ছ তাই না? এখনো দেখতে পাচ্ছ তুমি সেক্রেটারি, তাই তোমার হাত থেকে শাড়িগুলো পড়লো না। দাঁড়াও দাঁড়াও এবার। রজত, রজত, আমি আমি ব্যাগটা নি, ব্যাগ নি। তোমার যা পছন্দ তুমি নাও। হ্যাঁ, ভালো বলেছো। তাহলে সবকটা শাড়ির সঙ্গে ম্যাচিং করে ব্যাগ নেবো। হ্যাঁ, সেক্রেটারি এদিকে এসো, শিগগির এদিকে এসো। এই ধর দেখি তো, দাঁড়ো 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 ধরো। হ্যাঁ, আপনি যতই চেষ্টা করুন না কেন, একটা শাড়িও আমি ফেলবো না। তাহলে তো আমাকে বের করবেন না আপনি। আমার এই কাজ কেড়ে নেওয়ার কোনো সুযোগই দেব না আমি আপনাকে। আমাকে গয়না কিনে দেবে তুমি? দেব, কিন্তু একটা কথা তোমায় শুনতে হবে, তুমি দুষ্টুমি করবে না সুপ্রিয়া। আমাকে যখন দুষ্টুর দলে তুমি ফেলেই দিলে, তখন এবার আমি দুষ্টুমি করবই না। ওই 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 যে ওটা যেটা আছে ওটা ভালো। স্যার, একটা নেকলেস পাওয়া যাচ্ছে না। সে কি? হ্যাঁ, আর উনি বলছেন নেকলেসটা নাকি আমি সরিয়েছি, ওই জন্য তো বলছি সার্চ করুন। স্যার, সেক্রেটারি, তুমি চুরি করলে?